কোরআনের যে 14 সূরা আছে এর মধ্যে একটা সূরা আছে সূরা কাহাফ। ওয়েট, হ্যাঁ, ওই সূরাটার নাম হচ্ছে সূরা কাহাফ। সূরাটা পড়লে কি হবে? সূরা কাহাফ যদি কেউ ফ্রাইডে পড়ে, ফ্রাইডে যদি সূরা কেউ পড়ে, তাহলে ওই যে যে দাজ্জাল, আমি দাজ্জালের কথা বলছিলাম তোমাদেরকে একবার, দাজ্জালে যে ফিতনা, মানে ও দাজ্জাল যে ভয় দেখাবে, সেই ফিতনা থেকে কি হবে? আমরা হেফাজতে থাকতে পারবো। মানে দাজ্জালকে আমরা কি করব না, ট্রাস্ট করব না। তখন আমরা আল্লাহকে বিশ্বাস করব। যদি আমরা এই সূরাটা পড়ি তাহলে আমরা আল্লাহর উপর ঈমান রেখে সেই সময়, ওয়ালাইকুম আসসালাম, সেই সময়টা আমরা ফেস করতে পারবো। সেজন্য এই যে সূরা কাহাফ থেকেই আমি কিছু ঘটনা, মানে ওইখানে কয়েকটা ঘটনা আছে, সো আমি এখান থেকে কিছু ঘটনা তোমাদেরকে বলবো আজকে। মনোযোগ দিয়ে শুনবে, হ্যাঁ? এরপরে কিন্তু আমি ধরবো। সালানুনকে জয়েন হয়েছে, সালানুন কই? সালানুন, সালান আপা, শায়ান কোথায়? শায়ানকে বসান। ওকে, শায়ান বসে, ওকে বসে থাকো। আর কারো ক্যামেরা খোলা নাকি? আমার স্টুডেন্টরা কি আছে সামনে নাকি নেই? ওরা কোথায়? হ্যাঁ মাহানুর, ক্যামেরা খুলো। জামিমা ক্যামেরা খুলো দেখি। এই তো আছে, ক্যামেরাগুলো খুলো, তাহলে বুঝবো যে আমাকে শুনতেছো তোমরা। গুড, এই তো এখন বোঝা যাচ্ছে যে এরা আমাকে শুনতেছে। মাহানুর ক্যামেরা খুলে দিও। আয়ান ক্যামেরা খুলো, আবরাজ ক্যামেরা খুলো। ওয়ালাইকুম আসসালাম। তালিম ক্লাসে আমরা বসবো, আমরা ক্যামেরা খুলবো, শুনবো, শিখবো। আমরা সবার সাথে এই যে চিনতেছো, একজন আরেকজনকে দেখতেছো। বসো আলী। ওকে, মাইকগুলো একটু অফ রাখতে হবে, মাইকগুলো অফ রাখতে হবে। আমি বলবো যাকে, সেই মাইক খুলবে। ওকে, তা আমরা সূরা কাহাফ থেকে কিছু ঘটনা শুনবো। আগে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমরা তো মুসলিম, হ্যাঁ, আমরা আল্লাহকে শুধু বিশ্বাস করি যে আল্লাহ আছে, ওনার অনেক পাওয়ার, আমরা ওনারই ইবাদত করি, আমরা আল্লাহর অর্ডার মানি। বাট অন্য রিলিজনের যারা আছে, যেমন হিন্দুদের কথা বলো, ওরা কিন্তু মূর্তি পূজা করে, ঠিক না? ওরা যেটা বানায় সেটাকে ওরা আবার পূজা করে, যারা হিন্দু রিলিজনের। তো যখন অনেক আগের, আমাদের অনেক প্রফিট আসছে, তো বেশিরভাগই আগে থেকে সবাই মূর্তি পূজা করতো। তো মূর্তি পূজা যখন করতো, ওরা নিজেরা এরকম স্ট্রাকচার বানাতো, ওইটাকে আবার ওরা কী করতো, পূজা করতো। তখন ওই সূরা কাহাফের মধ্যে যে ঘটনা দেওয়া আছে, এখানের মধ্যে 7টা যুবক ছিল, ইয়াং ম্যান ছিল 7জন, মানে 7 পার্সন। তো ওরা সবাই ইয়াং ছিল। ওদের মধ্যেই টেনশনটা আসছে যে আমরা নিজেরা যেটাকে বানাবো মূর্তি, সেটাকে কেন আমরা পূজা করব? ওইটা তো নিজেই কিছু করতে পারে না। যেমন স্ট্যাচু যেটা ওরা বানাইছে, ওইটাকে যে পূজা করতেছে স্ট্যাচু, ওরা তো নিজেই নড়তে পারে না, ও তো নিজেই খেতে পারে না, ও নিজেই হাঁটতে পারে না, ও নিজেই কিছু করতে পারে না, তাহলে ও আমাদেরকে কিভাবে হেল্প করবে? ওই স্ট্যাচু যেটা মূর্তি, সেটা আমাদেরকে কিভাবে হেল্প করবে? তো ওদের মধ্যে এরকম কিছু প্রশ্ন ছিল যে না, এটা তো আল্লাহ হতে পারে না, যে নিজেকে সেভ করতে পারে না, ওকে বানায়, ওকে ভেঙে ফেলে, তো ও কীভাবে আমাদের গড হতে পারে? না, এটা তো তোমাদের গড না। তো ওদের মনে এরকম 7জন, মানে 7 যে পার্সন, ওদের মধ্যে এরকম একটা মানে ছিল, টেনশন করতো, ওরা ভাবতো এটা নিয়ে অনেক। তো সবাই একসাথে একটা প্লেসে একসাথে যখন জড়ো হয়েছে, তখন ওরা ভাবতেছে যে না, আমাদের কি করতে হবে? একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। ওরা যে, মানে ওই দেশের যেই কিং ছিল, যে রাজা ছিল, যে বাচ্চা ছিল, সে মূর্তি পূজা করত। তো এর বিরোধিতা করে তারা তো ওইখানে ওপেনলি কিছু করতে পারতো না, এই জন্য ওরা কী করতো, লুকায়া, মানে
চুপি চুপি আল্লাহর ইবাদত করত এই 7 জন ছেলে। তো ওরা কী করলো, ওরা ওদের কথাগুলো আবার জেনে ফেলছে, যে বাচ্চা ছিল যে রাজা কিং, ও জেনে ফেলছে যে ওরা এরকম লুকিয়ে লুকিয়ে ইবাদত করে আর ওরা মূর্তি পূজাকে পছন্দ করে না, এটাকে ওরা মানে না। সেজন্য ওরা কি করলো, ওদেরকে মেরে ফেলার জন্য সেই বাচ্চা ওদেরকে ডাক দিল যে তোমরা অনেক ভালো ফ্যামিলির, ওরা ছিল খুব ভালো উচ্চ বংশের মানুষ ছিল, মানে ওদের ফ্যামিলির স্ট্যাটাস খুব ভালো ছিল। ওদেরকে অনেকে ফলো করতো। তো টেনশন ছিল যে ওদেরকে যদি ফলো করে কেউ ওই আল্লাহর পথে চলে যায়, যদি মূর্তি পূজা না করে, ওরা যদি অন্যকে প্রভাবিত করে, সেজন্য ওদেরকে বলছে কি তোমরা যদি আল্লাহর ইবাদত করা না ছাড়ো বা মূর্তি পূজা না করো, তাহলে তোমাদেরকে মেরে ফেলবো, তোমাদের কি করব, শিরোচ্ছেদ করে দেবে, মানে ওদেরকে যে মাথা কেটে ফেলবে। তখন এটা শুনে তো ওরা বলতে চাচ্ছে ঠিক আছে, তুমি যদি আমাদের মাথা কেটে ফেলো কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আল্লাহরই ইবাদত করব। তো বলছে কালকে তোমরা আসবে, তোমাদের ডিসিশন আমি কালকে জানাবো। ওদেরকে টুমরো আসতে বলছে। তখন ওরা চলে আসলো, এসে ওরা সবাই ডিসকাস করতেছে যে কি করা যায় এখন। হ্যাঁ, আমাদেরকে তো মেরে ফেলবে, বলতেছে আমাদেরকে তো মেরে ফেলবে, তো আমরা কি করতে পারি এখন, কি করে এখান থেকে আমাদের সেভ করা যায় নিজেদেরকে। ওরা কী করলো, বলে যে আমরা অন্য দেশে চলে যাই। ওরা ওইখান থেকে অন্য দেশে যাওয়ার জন্য কী করলো, একটা প্রিপারেশন নিল যে আমরা অন্য দেশে চলে যাব, যে ওইখানে আমরা আল্লাহর ইবাদত করব। হ্যাঁ, ওইখানে আমরা আল্লাহর ইবাদত করব। তখন সে কী করলো, এই 7 জনই ছেলে ওরা হাঁটতে হাঁটতে, আগে তো কোনো ছিল না, গাড়ি ছিল না, একটু ওয়েট করে তো।